সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিওতে নিয়ে এসেছি কি ক্যালেন্ডার ট্রিক্স, মানে ক্যালেন্ডারের উপর একটি সুন্দর ট্রিক্স তোমাদের আজকে শিখিয়ে দেবো। তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, এটা কত সাল? 2024 সাল। এই 2024 সালের ক্যালেন্ডারটা কি আর অন্য কোনো সালের ক্যালেন্ডারের সঙ্গে কি হুবহু মিলে যাবে? না, এই ক্যালেন্ডারটা আর কোনো সালের সঙ্গে মিলবে না। হ্যাঁ, এই 2024 সালের ক্যালেন্ডারটা আবার একটি নির্দিষ্ট সালের ক্যালেন্ডারের সঙ্গে মিলে যায়। প্রত্যেক সালের ক্যালেন্ডার আর একটা সালের ক্যালেন্ডারের সঙ্গে মিলে যায়, কিন্তু তাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নির্দিষ্ট নিয়ম অনুসারে একটি সালের ক্যালেন্ডার অপর একটি সালের ক্যালেন্ডারের সঙ্গে হুবহু মিলে যায়। হুবহু মিলে যায় মানে কি? জানুয়ারি মাসের 1 তারিখ সেই বছর যেদিন শুরু হচ্ছে, যে বারে, ওই সালের সঙ্গে জানুয়ারি মাসের 1 তারিখ পুরোপুরি মিলে যাবে, 15 আগস্ট মিলে যাবে, 2 অক্টোবর মিলে যাবে, বারগুলো সুন্দরভাবে একইভাবে মিলে যাবে। তাহলে এই টেকনিকটাই আজ আমি তোমাদের এই ভিডিওতে শিখিয়ে দেবো, কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে কোন সালের ক্যালেন্ডার হুবহু মিলে যাবে। দেখো এখানে কত আছে? 2024 সাল। তোমাদের এই সালটাকে ধরলাম, 2024 সাল কোন সালের সঙ্গে হুবহু মিলে যাবে। তোমরা করবে কি, যে সালটা দেওয়া থাকবে সেই সালটাকে 4 দিয়ে ভাগ করে দেবে। 4 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 4 5 20, 2 নামলো, গেল না, 0 খেলো, 4 নামলো, 4 6 24 মিলে গেল। তাহলে এখানে যে জিনিসটা তোমাকে লক্ষ্য করতে হবে, ভাগ ফলটা লক্ষ্য করার দরকার নেই, ভাগ শেষটা বা রিমাইন্ডারটা লক্ষ্য করবে। 4 দিয়ে যেহেতু ভাগ করছি, আমার 3 ধরনের ভাগ শেষ আসতে পারে। কি আসতে পারে? একটা 0 আসতে পারে বা মিলে যেতে পারে। আর একটা কি আসতে পারে? 1 আসতে পারে ভাগ শেষ। কি আসতে পারে বললাম? 1 আসতে পারে। আর একটা কি আসতে পারে? 2 অথবা 3 আসতে পারে। 4টে কেস আসছে, 2 আর 3টাকে আমি একই ধরলাম, এক ঘরেই রাখলাম। তাহলে এটা এক ঘরেই পড়বে। 0 আসতে পারে, 1 আসতে পারে। যদি 0 আসে, তার সঙ্গে তোমরা কি করবে? যে সালটা বলবে তার সঙ্গে 28 যোগ করে দেবে। কি বললাম? 0 এলে যে সালটা বলবে তার সঙ্গে তোমরা 28 যোগ করে দেবে। যদি 1 ভাগ আসে, তাহলে কি যোগ করবে? 6 যোগ করবে। আর 2 বা 3 যদি ভাগ শেষ থাকে, তাহলে কি যোগ করবে? 11 যোগ করবে। দেখো 3টে বললাম, একটা বললাম 28, একটা বললাম 6 যোগ, একটা বললাম 11 যোগ। 0 হলে বা ভাগ মিলে গেলে তাহলে 28 যোগ করবে। যদি 1 ভাগ শেষ থাকে, 6 যোগ করবে। 2 বা 3 ভাগ শেষ তাহলে 11 যোগ করবে। এখানে আমার 2024টা মিলে গেছে। তাহলে 2024 এর সঙ্গে আমি কত যোগ করব? 2024 যেহেতু আমার মিলে গেছে, তাহলে আমার কত যোগ করতে হবে বলেছি? 0 ভাগ শেষ আছে, 28 যোগ করবে। তাহলে 2024 এর সঙ্গে যদি 28 যোগ করো, তাহলে সালটা কি আসছে? 2052। তাহলে 2052 সালের ক্যালেন্ডারটা এই 2024 সালের ক্যালেন্ডারের সঙ্গে হুবহু মিলে যাবে। মানে 2024 সালের জানুয়ারি যেদিন থেকে শুরু হয়েছে, যে বার থেকে, এবং 2024 সালের 31শে ডিসেম্বর যে বার হবে, 2052 সালটাও একইভাবে হুবহু মিলে যাবে। মাঝে কোনো সাল 2024 সালের ক্যালেন্ডারের সঙ্গে মিলবে না। এবার দেখো একটা অন্য দেখায়, অন্য একটা সাল দেখায়। 2024 গিয়েছিলাম, এবার আমি 2025 দেখাই। 2025 পরের বছর আসছে, 2025 সালের ক্যালেন্ডারটা আবার কার সঙ্গে মিলবে। এবার কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। 4 5 20, 2 নামলো, গেল না, 0 খেলো, 5 4 6 24। ভাগ শেষ কত এলো? আমার 1 এলো। আমি বলছি ভাগ শেষটাই আমার দরকার। আমার সূত্রটা কি ছিল? 0 ভাগ শেষ হলে 28 যোগ করব, 1 ভাগ শেষ হলে 6 যোগ করব, আর 2 বা 3 ভাগ শেষ হলে 11 যোগ করব। আমার এইটাই হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্সটা তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে ক্যালেন্ডারের অঙ্ক তোমরা সহজেই করতে পারবে। আমার এখানে কত এসছে? 1 ভাগ শেষ এসছে। তাহলে আমি কত যোগ করব বললাম? এর সঙ্গে 25 এর সঙ্গে কত যোগ করতে হবে? আমার 6 যোগ করতে হবে। তাহলে কি লিখবো? 2025
তার সঙ্গে সালটা কত যোগ করব? 6 যোগ করলে কত হবে? দেখো 6 আর 5 11 আর 3 তাহলে 2031। তাহলে কত সালের ক্যালেন্ডারের সঙ্গে আমার হুবহু মিলে যাবে? এই 2031 সালের ক্যালেন্ডারটা আমার 2025 সঙ্গে হুবহু মিলে যাবে। এইভাবে তোমরা যে কোনো সালের ক্যালেন্ডারের সঙ্গে কোন সালের ক্যালেন্ডার হুবহু মিলে যাবে তোমরা সহজেই বার করতে পারবে। যদি তোমাদের এই টিপসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে ও অঙ্কের এরকম নতুন নতুন টিপস তোমরা শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।